কি গো, কি করছো? এই যে বাতাবি ছাড়াচ্ছি। বাহ, রস করতে হবে। দারুণ দারুণ দারুণ। তো সত্যি কথা কি, এই বাতাবিটা আমরা এই যে ভাত খাওয়ার আগে এটা প্রত্যেকে, আমরা বাড়ির প্রত্যেক মেম্বার আমরা এক গ্লাস করে খেয়ে নিই। তো অনেকে অনেক পয়সা খরচ করে দামি দামি ফল বাজার থেকে কিনছেন, দিয়ে খাচ্ছেন, কিন্তু যে সমস্ত মানুষরা আর্থিকভাবে পিছিয়ে পড়া, তাদের জন্য এই কথাটা আমি বলতে পারি যে এই বাতাবি এইগুলো হাটে বাজারে মাত্র 10 টাকা 15 টাকা এই দামে পাওয়া যায়। আর এক একটা বাতাবি ছাড়িয়ে যদি আমরা গ্রাইন্ডারে পিষে দিই, তো আহ, সেটা কিন্তু, যেমন আমাদের বাড়ির 4 জন মেম্বার এখন, তো প্রত্যেকের কিন্তু এক গ্লাস করে রস সুন্দর খাওয়া হচ্ছে। এবং এর নিউট্রিশাস ভ্যালু সত্যিকারের খুবই বেশি। সুতরাং আমরা এই বাতাবি খেয়ে আমাদের কিন্তু অনেক অপুষ্টি আমাদের শরীর থেকে দূর করতে পারি। তাই আমাদের প্রত্যেকের উচিত সিজনাল যে ফ্রুটগুলো আমরা হাটে বাজারে পাই, যেমন পেয়ারার সময় পেয়ারা খুব অল্প দাম, সেগুলো যে খুব দাম দিয়ে আমাদের কিনতে হয় তা কিন্তু না। আর বাতাবি, আম, কাঁঠাল ইত্যাদি ইত্যাদি, এইগুলো আসলে কোনো পুষ্টিকর তোমার কীটনাশক বা রাসায়নিক সার টার ইত্যাদি এগুলো ব্যবহার হয় না। একেবারে ন্যাচারাল উপায়ে এগুলো গাছে ধরে এবং পাকে। তো সুতরাং আমরা ওই কীটনাশক বা সার দেওয়া যে খাবার, সেইগুলো না খেয়ে আমরা ন্যাচারাল ফুডকে এইভাবে আমরা কিন্তু প্রত্যেকে খেতে পারি। এবং আমাদের গ্রামাঞ্চলে যে পুষ্টিহীনতা আহ, যে সমস্ত মানুষদের মধ্যে রয়েছে, সেগুলো আমরা অতি সহজে দূর করতে পারি। সুতরাং আমরা সিজনাল ফ্রুটগুলো যেগুলো হাটে বাজারে খুব কম দামে পাওয়া যায়, সেগুলোকে আমরা কিন্তু আহ, প্রত্যেকে বাড়িতে এগুলোকে ব্যবহার করতে পারি। আর এইটাকে নিয়ে এখন মাত্র 10 টাকা দাম একটা ফলের। তো দেখছেন আপনারা, পুরো এক গামলা ভর্তি একেবারে ফল হয়েছে। তো সেটা যদি আমরা গ্রাইন্ডারে পিষে দিই এবং প্রত্যেক মেম্বারকে এক গ্লাস করে ভরিয়ে দিই, তো কি সুন্দর আমরা খালি পেটে সেটা খেয়ে নেব। তারপরে আমরা একটু পরেই ভাত টাত খেলাম, কি সুন্দর। আমাদের অনেক পুষ্টির দিক থেকে আমাদের অনেক উপকার হবে, আমাদের অনেক কাজে লাগবে। তো আশা করব আহ, আমার এই ভাবনা আপনারা আপনাদের প্রত্যেকের পরিবারে এগুলো প্রয়োগ করবেন, এবং আমাদের এই এক একটা পরিবার সুন্দর ভাবে আহ, স্বাস্থ্যকর ভাবে গড়ে উঠুক, এই কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আহ, এখানেই আজকের ভিডিও আহ, সমাপ্ত করছি। সবাইকে নমস্কার।